আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 12 তারিখ থেকে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে 3টি দাবিতে। প্রথম দাবিটি হলো আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দফায় দফায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করার ফলেও তারা আমাদের শুভঙ্করের ফাঁকি দিয়েছে, অর্থাৎ প্রজ্ঞাপন পর্যন্ত দেয় নাই বিদায় আমরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছি। আপনারা জেনেছেন যে 20% বাড়ি ভাড়া এমপিওভুক্ত শিক্ষকরা চায় না। এটি যে শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয়ের যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে যে একটি সিদ্ধান্ত হয়েছিল যে এমপিওভুক্ত শিক্ষকদের 20% বাড়ি ভাড়া দেওয়া হবে, যে বাজেট রয়েছে বাজেট অনুযায়ী 20% দেওয়া যায় এবং 1500 টাকা মেডিকেল ভাতা দেওয়া যায় এবং এর সাথে 75% কর্মচারীদের উৎসব ভাতা দেওয়া যায়। এর মধ্যে আপনারা জানেন যে 1000 টাকা অটোমেটিক আমরা 23 বছর যাবৎ বাসা ভাড়া পেয়ে আসছি এবং আমাদের মেডিকেল ভাতা 500 টাকা 23 বছর যাবৎ পেয়ে আসছি এবং প্রায় আপনার 4-5 মাস যাবৎ আমরা এই 50% উৎসব ভাতা পেয়ে আসছি, যেটা কর্মচারীরা আগেই 50% উৎসব ভাতা পেয়ে আসছে। তো তাদের 25% উৎসব ভাতা বাড়ানো সব মিলে 2500 কোটি টাকা বা 2500 কোটি টাকা লাগে। এটি আসলে তেমন কিছু না। অর্থাৎ একটি কুচক্রী মহল আমাদের এই যে 3টি ন্যায্য দাবি রয়েছে, অর্থাৎ এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যে দাবি রয়েছে, এই 3টি দাবি যেটি এখন গণদাবিতে পরিণত হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে এসে সংহতি জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ জানিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন গণজাগরণ মঞ্চ, তারপরে এনসিপি, বাংলাদেশ জামাতে ইসলাম, তারপর নাগরিক ঐক্য সহ আরও বড় বড় নিবন্ধিত দলগুলো এসে আমাদের কাছে একত্রতা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেশাজীবী সংগঠন, ছাত্র শিক্ষক জনতাও আমাদের সাথে দাবির সাথে একত্রতা পোষণ করেছে। তো এটি যে সারা বাংলাদেশে গণমানুষের দাবি এবং আপনারা জানেন আমরা এমপিওভুক্ত শিক্ষায় 97% নিয়ন্ত্রণ করি। তো 97% শিক্ষক যে শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাদেরকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া। এই 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট সহ বাংলাদেশের কোথাও এই দিয়ে বাসা ভাড়া পাওয়া যায়। এমনকি আপনারা জানেন যে কোনো বস্তি এলাকাও একটি বাসা ভাড়া নিতে গেলে সর্বনিম্ন ফ্যামিলি নিয়ে থাকতে গেলে 5000 টাকা লাগে। তো সেই ক্ষেত্রে কীভাবে 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া যায় সে বিষয়ে আমরা এদেশের কর্তৃপক্ষ যারা রয়েছেন, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সহ এদেশে যারা টকশোম্যান রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, দার্শনিক রয়েছেন, বৈজ্ঞানিক রয়েছেন, অর্থাৎ সুশীল সমাজ রয়েছেন, তাদের কাছে আমরা বিনীত আহ্বান জানাই আমাদের এই দাবির পক্ষে আপনাদের জোরালো আহ্বান তুলে ধরে। আর দ্বিতীয় যে বিষয়টি হলো আমাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে, এই অবস্থান কর্মসূচি আমাদের লাগাতার চলবে। আপনারা জানেন যে অনশন কর্মসূচি আমরা দিয়েছি। যদি অনশন কর্মসূচিতে কাজ না হয় তাহলে আমরা আমরণ অনশন কর্মসূচি দিব এবং সামনে রবিবার থেকে আমরা আবারও পুনরায় লং মার্চ অভিমুখী এবং ব্লকেট কর্মসূচি আরও নতুন নতুন কর্মসূচি আমরা নিয়ে আসবো। এই বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসচিব প্রিন্সিপাল জনাব দেলোয়ার হোসেন আজিজি মহোদয় এই বিষয়ে ব্রিফ করবেন। কিন্তু আমরা একটি বিষয় সরকারে বলতে চাই, এটি ভয়ের কিছু নয় বা আপনাদেরকে যারা কুচক্রী মহল আপনাদের এই বিষয়গুলো নিয়ে অভিহিত করছে যে এটি দিলে রাষ্ট্রের অনেক ক্ষতি হবে, আসলে তা নয়। এটি দিলে দেশের রাষ্ট্রের যে এমপিও শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে, শিক্ষক উন্নতি হবে, জাতি উন্নতি হবে। একটি বিষয় না বললেই নয়। যদি ছাত্র বাঁচে তাহলে শিক্ষক বাঁচবে, আর যদি শিক্ষক বাঁচে তাহলে মন্ত্রণালয় বাঁচবে। এর ভিতরে কোনো একটি যদি না বাঁচে তাহলে 3টি পর্যায়ে ব্রেক হয়ে যাবে। তো আপনাদের একটি বিষয় বলবো যে যারা এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত রয়েছেন বা এনটিআরসির বাইরে রয়েছেন তারাও সেই সময় ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক, সহকারী অধ্যাপক, সুপার হচ্ছেন, অধ্যক্ষ হচ্ছেন, প্রিন্সিপাল হচ্ছেন, উপাধ্যক্ষ হচ্ছেন। কিন্তু তারপরেও জাতি তাদেরকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 1500 টাকা আপনার 500 টাকা মেডিকেল ভাতা এবং মাত্র নামমাত্র মূল্যে আগে 25% উৎসব ভাতা দিত। বিগত সাল থেকে 50% উৎসব, ফেব্রুয়ারি মাস থেকে আমরা 50% উৎসব ভাতা পেয়ে আসছি, যেটা আসলে খুবই নগণ্য। আপনারা জানেন যে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে এই যে অবস্থানটা তৈরি হয়েছে, এই অবস্থানে কোনোভাবেই একজন এমপিওভুক্ত শিক্ষক চলতে পারে না। এবং একজন এমপিওভুক্ত শিক্ষক হিসেবে আমরা জানি যে সারা বাংলাদেশে যত শিক্ষক রয়েছে, বিশেষ করে প্রেস ক্লাবে, তারা ঋণের দায়ে জর্জরিত হয়েছে। ঋণের দায়ে জর্জরিত হওয়ার কারণেই তারা পাঠদান ব্যতীত রেখে এই জাতীয় প্রেস ক্লাব আসছে। আমরা সরকার বলতে চাই যে এমপিওভুক্ত শিক্ষা স্থবির যে অবস্থান রয়েছে এটি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। সেটি পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় এবং
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়ভার বহন করতে হবে। কেননা আমরা আমাদের ন্যায্য যে দাবি রয়েছে, ইতিমধ্যে আপনারা জানাচ্ছেন এই ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন পেশাজীবী সংগঠন, ছাত্র জনতা সহ এদেশের মিডিয়া ব্যক্তিত্ব সহ যারা রয়েছেন, সুশীল সমাজ রয়েছে, তারা বিবৃতি দিচ্ছেন কি এক অদৃশ্য কারণে আমাদের এই প্রজ্ঞাপনটা হচ্ছে না। এই অদৃশ্য শক্তিকে আমাদের পিছনে ফেলে আমরা বিশ্বাস করি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা অচিরেই প্রজ্ঞাপন দিয়ে এমপিভুক্ত শিক্ষার একটি সুদিন ফিরে আনবেন বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে।